না হলে আমার মেয়েকে নিয়ে যা থানার মুখের আগে আমি থুয়ে দিব। কোথায় হবে এখন? আমি যেখানে যাই সেখানে এই বিচার কি জন্য পাই না? আমি গরিব বলে, আমার টাকা নাই দেখে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিন, সেটাও সঠিক বিচার পেলাম না। মনে করছি ভাইয়া, আমার মানে সবই শেষ। আমার মা বাবা আমাকে কিভাবে রাখতেছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কখন কি করে বসবো আমার সেটা জানি না। সেদিন বিচারে হওয়ার পরে থেকে আমি মারা মারা অবস্থা হয়েছিলাম। আমার মা বাবা আমাকে বাড়িতে না দেখলে আমি থাকতাম না যেতে। আমি বাসায় একা আসছিলাম, মানে রান্না বান্না করে সবসময় মায়ের বাসায় আসেই থাকি। স্বামী কাজ করতে যায় তো এই জন্য আসলে আবার ও বাসায় যায়। সেদিন দুপুর টাইমে খাইতে গেছি, যায় দুইবার দরজায় বাড়ি দিছে। তা মনে করছি কে হয়তো না দরজা খুলিনি। পরে যখন বাড়ি দিছে আমি বাইরে বের হয়ে দেখি কেউই নাই, দরজাটা খুলে থুয়ে খাইতে হচ্ছে। এই টাইমে ও ছেড়ে গেছে, যায় বলে তোকে একটা কথা কব। আমি বলি কি কবি? বাইরে থেকে কয়ে চলে যায়। তো কয় না আমি এটাই করবো। তো কয়টা চলে যায়, এই কথা কয় না। পরে আমার সাথে অনেক জোর জবরদস্ত করছে, অনেক কিছু করছে। আমি না করা সত্ত্বেও আমার কাপড় ধরে টানা হিসেবে করার পরে আমি বলছি তুই এসব কিসব করতে তখন বিয়ে করবো। এর আগে গোটাল গ্রাম নাকি কয়ে বেড়াচ্ছে, আমি বিশ্বাস করি। বাবার নাম ইসমাইল, ওই ছেলের নাম আতিক। সত্ত্বেও আমাকে একটা শর মারছিল, সেটার ভয়ে চুপ করে আসলাম। পরে ওই কি কিছু বলছে, ছেলের বাড়িতে গেছি। ছেলের মা বাবা এখন বলছে, ছেলে চাষা বলছে দিচ্ছে আমার বড় ছেলের বিয়েটা পার হলে সামনে শুক্রবারে দুধের দেবে। এই কথা অনুযায়ী আমার বিয়ে পাঠাইছে। আমার আজকে বড় মানুষের কথাও বন্ধ করতে পারেনি। তারপরে শুক্রবার পার হওয়ার পরে কোনো কিছুই নাই। চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান কয় 1 মাসের সময় নাও, 15 দিনের সময় নাও। আমি তো একটা মেয়ে, আমার একটা এক হবে না, বিচার হবে না। এই কারণে আমি অনেক ঘোরাঘুরি করছি ভাইয়া। আমার মানে সবই শেষ। আমার মা বাবা আমাকে কিভাবে রাখতেছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কখন কি করে বসবো আমার সেটা জানি না। সেদিন বিচারে হওয়ার পরে থেকে আমি মারা মারা অবস্থা হয়েছিলাম। আমার মা বাবা আমাকে বাড়িতে না দেখলে আমি থাকতাম না যেতে। কি হয়েছে আপনার মেয়ের সাথে? কি হয়েছে? আমি গেছিলাম কাজে, তা আমি এখন শুনি যে আমার মেয়ে বলে গাড়ি পেতেছে কি জানো ছেলে। আর যে ছেলে গেছিল ওই ছেলে পালাতো, আজও পালাতো। আমি সঠিক বুঝেছি। আমি দেখি না, আমি যখন গেটের সামনে দরজা দিবে যাই, এই বাড়ির এক মহিলা আসা জুতি কি আছে শুনেছ? আমি তো না শুনিনি হলো জুতি হলো। পরে চুপ করে আছে, ভাত খাওয়া বলেছে। পরে দেখে ও পাশে চিল্লাতে ওই পাশে জুতি নিয়ে মারধর করে, অনেকগুলো লোক মারধর করে, বেড়ার পাশে যে ঘিরা ধরে বসে আছে। তারপর আমি তখন যাওয়া দেখে যাকে বাঁচান লাগবি, এক চুলের মুখ ধরে ওই ওখান থেকে স্বামী মারে, শাশুড়ি মারে, দাদি শাশুড়ি শ্বশুর দেখতাম না। কি মেয়ে কি খারাপ চরিত্র খারাপ না, হ্যাঁ? তখন আমি মেয়ে বাঁচানোর জন্য আমি টানা নিয়ে আসি, নিয়ে আসার পর দিই। মেয়ে কি এর আগে কোনো এরকম কোনো ঘটনা ঘটেছে? মেয়ে তো ভালো নাকি? হ্যাঁ, ও ছেলের আমি শাস্তি চাই। যেহেতু আমার মেয়ের দোষ একটা বের করেছে, আমার মেয়ে এখন এখানেও যাওয়া পাচ্ছে না, আমার বাড়িতেও থাকা পাচ্ছে না, 20 কামার চাচ্ছে, কখন কি করে বসে আমি নিজেও কওয়া পাবো না। আমি তারই জন্য আমি চলে তারা মুখে বিচার চাই, আমাকে বিচার করে দেন। না হলে আমার মেয়েকে নিয়ে যা থানার মুখের আগে আমি থুয়ে দিব। কোথায় হবে এখন? আমি যেখানে যাই সেখানে এই বিচার কি জন্য পাই না? আমি গরিব বলে, আমার টাকা নাই দেখে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিন, সেটাও সঠিক বিচার পেলাম না। আমি থানাতে অভিযোগ দিলাম, সেখানেও সঠিক বিচার পেলাম না। আমি গরিব দেখে আমার কি বিচার হবে না? আমি কি মেয়ে ক্লিনকে পড়ে থাকবো?